অনেক গার্ডিয়ান এখানে বসে আছে, অথচ ন্যায় অন্যায় সে নিজেও বুঝে না। ন্যায় অন্যায় তার সন্তানকে কেমনে বুঝাবে বলেন? আপনার সন্তান সিগারেট খায়, এতে আপনি মন ক্ষুণ্ণ করেন, এতে আপনার লজ্জা শরম বৃদ্ধি পায়, লজ্জা লাগে, আপনি হ্যায় প্রতিপন্ন হন, আপনার সন্তান বেনামাজি আপনার সাথে থাকে, আপনি বাবা একবারের জন্য বলেন না বাবা তুমি সালাত আদায় কেন করলা না? অথচ আপনার সন্তান যদি নেশা খায় সেখানে আপনি খুবই কঠোর। আপনার সন্তান যদি কোনো মেয়ের সাথে পরকীয়া করে, জেনা করে, এজন্য আপনার সন্তানকে আপনি প্রহার করেন, সন্তানকে আপনি শাসন করেন। আপনার সন্তান সালাত আদায় করে না, তার কোনো শাসন হয় না। আপনার সন্তান ব্যভিচার করে, সেখানে কোনো শাসন হয় না। আপনার সন্তান মিথ্যা কথা বলে, সেখানে আপনি শাসন করেন না। আপনি কেমন বাবা হলে আপনি বলেন? আপনি কেমন মাতা হলেন আপনি বলেন? অথচ আপনি বুঝারই চেষ্টা করেন না কোনটা আপনার সন্তানের জন্য কল্যাণ, কোনটা আপনার সন্তানের জন্য ভালো। আপনি যদি পিতা সন্তানকে বেশি ভালোবেসে থাকেন, সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, সবচেয়ে জটিল ভালোবেসে থাকেন, তাহলে আপনি পিতার পরিচয় ঠিকই দিতেন, পিতার মূল্যায়ন ঠিকই দিতেন। আপনি তো বাবা, নামে শুধু বাবা, কাজে না। আপনার সন্তান ফজরের সময় ঘুমিয়ে থাকে, আপনি বাবা তাহাজ্জুদ পড়েন, আর আপনি বাবা রাত্রে ফজরের সালাত আদায় করেন। আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনার সন্তানকে ডাকেন না। আপনার সন্তানের জাহান্নামে যাচ্ছে, আপনার সন্তান জাহান্নামে যায়, আপনি বাঁচান না। তাহলে কেমন বাবা হলেন আপনি? আপনার সন্তান বেনামাজি থাকবে কেন? কেন থাকবে? আপনি কি বাবা শুধু মুখে মুখে বাবা? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি একটি কথা সর্বদাই বলেন যে সন্তান জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। একজন পাগলও পারে সন্তান জন্ম দিতে, একজন পাগলই পারে সন্তান জন্ম দিতে। তাহলে ওই পাগল আর আপনার মধ্যে তফাৎটা কি? সেই পাগল দুনিয়াবি তো হাওয়াও সে বুঝে না, সে সন্তান জন্ম দিয়েছেন, আর আপনি দুনিয়ার সব কিছুই বুঝেন। আপনিও সন্তান জন্ম দিয়েছেন, যে পাগলি মাথার কোনো কমন সেন্স নেই, সেই পাগলিও সন্তান জন্ম দিয়েছে, আপনিও সন্তান জন্ম দিয়েছেন। তাহলে তফাৎটা কোথায় বলুন? অতএব সেই পাগলি, সেই পাগল তার সন্তানকে নৈতিকতা শিখাতে পারে না, ন্যায় অন্যায় শিখাতে পারে না, ধর্ম শিখাতে পারে না, ইখলাস শিখাতে পারে না, সে তার সন্তানকে ন্যায় নিষ্ঠা করতে পারে না, শিষ্টাচার শিখাতে পারে না। আপনি বাবা হয়ে যদি দুনিয়ার সব কিছুই বুঝেন আর আপনার সন্তানকে ন্যায় অন্যায় না বুঝান, আপনার সন্তানকে শিষ্টাচার না শিখান, ওই পাগলও যা আপনিও তা। বুঝাতে পারছি আপনাকে? ওই পাগলও যা আপনিও তা। পাগল যেমন তার সন্তানকে বলে না যে বাবা তুমি সালাত পড়ো না কেন, বাবা তুমি শিরিক করো কেন, বাবা তুমি বিদআত করো কেন, এই কথা যেমন পাগল পাগলি বলতে পারে না, ঠিক আপনিও পাগল এবং পাগলির কাতারে পড়ে গিয়েছেন। কেননা তাহলে আপনার শরীরে, আপনার দেহে রক্ত টকবক করে না কেন? আপনার সামনে আপনার সন্তান শিরক করছে, আপনার সামনে আপনার সন্তান বিদআত করছে, আপনার সামনে আপনার সন্তান বেনামাজি আছে, আপনি বাবা কিছু বলতে পারছেন না। তার মানে আপনি বাবাও পাগল, আপনি মাও পাগল। এই গায়রত, আত্মমর্যাদা আপনার ভেতরে থাকতে হবে। কারণ লোকমান হাকিম তার সন্তানকে এই উচিত দিচ্ছেন যে বাবা তুমি শিরিক করো না, বাবা তুমি চগলখুরি করো না, বাবা তুমি পৃথিবীতে যাই কিছু করো তুমি আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করিও না। যদি সমকক্ষ দাঁড় করো বেটা তুমি ক্ষমা পাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকের জুমার খুতবা শেষ করব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা জুমার অনেকের খটকা লাগতে পারে, রেফারেন্সটা দিচ্ছি। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন কাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করেই বলা হচ্ছে, হে মুহাম্মদ তুমি যদি আল্লাহর সাথে শিরক করো, তুমি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, তোমার আমল বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেওয়া হচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও যদি শিরক করেন আপনার আমল
ধূলিসাৎ করে দেওয়া হবে। মুহাম্মাদের পিতা মাতা যদি শিরিক করার কারণে জাহান্নামে যায়, তাহলে আপনার আমার কি অবস্থা হতে পারে? হয়তো নতুন কথা মনে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা মুশরিক অবস্থায় মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আমার পিতা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফিনার, তোমার পিতা জাহান্নামে। তিনি মন খারাপ করে মন ছোট করে চলে যেতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন যে তোমার বাবা যেখানে আমার বাবাও সেখানে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে যদি জাহান্নামে আল্লাহ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসতে পারবে? পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামী, মা জাহান্নামী, আর আপনার আমার কে আছে আপনাকে আমাকে বাঁচাবে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা তার মাকে বাঁচাতে পারছে না, আপনাকে আমাকে কে বাঁচাবে? নাই আমাদের আকীদা, নাই মানহাজ, নাই আমল, নাই কিছু, আপনাকে আমাকে কে বাঁচাবে? বাঁচানোর কোনোই রাস্তা নাই, সব রাস্তা বন্ধ হয়ে যাবে যদি আপনি শিরক করেন। সেজন্য আপনাকে উদাত্ত আহ্বান, আপনার কাছে উদাত্ত আহ্বান যে জীবনে যত কিছুই করুন না কেন, যতই গুনাহ করুন না কেন, গুনার মধ্যে যেন শিরক সংগঠিত না হয়, এই উদাত্ত আহ্বান আপনার কাছে রয়েছে। যদি আপনি শিরক নিয়ে মারা যান, তাহলে আপনার বাঁচার সম্ভাবনা 0.0% নাই। সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সমাজের শিরিক কোনগুলো আপনি একটু বোঝার চেষ্টা করুন। হাজারো পয়েন্ট বলা যেতে পারে শিরিকের মধ্যে, আপনি আমি পড়ে যাই।